হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা তোমরা যারা পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করেছো, তোমাদের জন্য আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমি বিভিন্ন সাহিত্যিকদের ছদ্মনাম এবং কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো চলো আজকের ভিডিও শুরু করি। প্রথমে কিছু সাহিত্যিকদের ছদ্মনাম দেখে নাও এক নজরে। বনফুল বলাচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম, পরশুরাম রাজশেখর বসুর ছদ্মনাম, টেকচাঁদ ঠাকুর প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম, বীরবল প্রমথ চৌধুরীর ছদ্মনাম, ভানুসিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম, সুনন্দ নারায়ণ গঙ্গোপাধ্যায়, কালকুট বা ভ্রমর সমরেশ বসুর ছদ্মনাম, নীললোহিত বা সনাতন পাঠক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম, যাযাবর বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম, রূপদর্শী গৌরী কিশোর ঘোষ, অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম, দৃষ্টিহীন মধুসূদন মজুমদারের ছদ্মনাম, কাফি খাঁ প্রফুল্লচন্দ্র লাহিড়ীর ছদ্মনাম, বেদুইন দেবেশচন্দ্র রায়ের ছদ্মনাম। বন্ধুরা ভালো করে ছদ্মনামগুলো দেখে রাখবে। পরীক্ষাতে শুধুমাত্র পঞ্চায়েত পরীক্ষা নয়, বিভিন্ন পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে। পরবর্তী আমরা এমসিকিউতে যাব। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধান কত নম্বর ধারায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা বলা হয়েছে? সঠিক উত্তর 40 নম্বর ধারা। এটি নির্দেশমূলক নীতির অন্তর্গত। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন কত সালে পাস হয়? 2 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন পাস হয় 1973 সালে। এই আইন অনুসারে পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে লাইক করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর পরবর্তীকালে এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর আছে? 3টি স্তর আছে: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ। মনে রাখবে। 4 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েত সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? গ্রাম পঞ্চায়েত সদস্যের কার্যকালের মেয়াদ 5 বছর। কোন গ্রাম পঞ্চায়েত এলাকা গঠিত হতে গেলে সর্বনিম্ন জনসংখ্যা কত হওয়া দরকার? মনে রাখবে 700 জন। সর্বনিম্ন জনসংখ্যা 700 জন হওয়া প্রয়োজন। পঞ্চায়েত স্তরে নির্বাচন মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত আছে? 50%। পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য 50% আসন সংরক্ষণ করা হয়েছে। গ্রাম পঞ্চায়েতের প্রধান তার প্রত্যয়পত্র কার কাছে জমা দেন? গ্রাম পঞ্চায়েত প্রধান বিডিও বা ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে তার প্রত্যয়পত্র জমা দেন। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ কাকে ভারতীয় নেপোলিয়ন বলে অভিহিত করেছেন? সমুদ্রগুপ্তকে। কার অনুপ্রেরণা বাংলার নববঙ্গ আন্দোলন হয়েছিল? সঠিক উত্তর হেনরি লুই ভিভিয়ান ডিরেজিও। পশ্চিমবঙ্গ কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়? সঠিক উত্তর কোচবিহার। বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর যারা প্রথম এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, যাতে আগামী দিনে এরকমই ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।